আসসালামাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়েছি রেসিপি। এটা হলো বেগুন, এটাকে আমি ভাজবো। আর এখানে আছে যে পটল, এই পটলগুলো আমি ভাজবো আজকে রেসিপি। আর এখানে আছে দুন্দুল, এই দুন্দুলগুলো দিয়ে আমি আজকে শুটকিগুলো রান্না করব রেসিপি। তো সুন্দর করে করব, আপনারা আমার সাথে থাকুন। এখন আমি এগুলো সব কুটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব, তো আমার সাথেই থাকুন। নেব একটু পানি দিয়ে দিব। পানিটা দিলে, পানিটা গরম হলে শুটকির একটা গন্ধটা আছে সেটা বেড়ে যাবে। হালকা ভাপ দিয়ে নেব। তো এখন আমি এটার ভিতরে হলুদ মরিচ দিয়ে দিব, মাখিয়ে নেব। দিয়ে লবণ, আদা রসুন দিয়ে এগুলো সুন্দর করে মাখিয়ে নিব। তেলটার মধ্যে আমি ভাজা তেলটার ভিতরেই আমি শুটকিটা রান্না করে ফেলবো। পেঁয়াজটা আমি হালকা ভাজা দিয়ে নিব। এখানে আমি শুটকিটা দিয়ে দিব, তেলের সাথে ভাজা ভাজা হবে। তো আমি তেলের সাথে শুটকিটা কতক্ষণ ভাজবো, ভেজে নিলে ভালো হবে। তো এখন আমি রসুনটা দিয়ে দিব। রসুনটা বেশি ছোট করি নাই। তো এখন আমি হলুদের গুঁড়ো, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে একসাথে নাড়াচাড়া দিব। তো এভাবে আমি কতক্ষণ ভেজে নিব মশলার সাথে। এখানে আমি তেজপাতাটা দিয়ে দিব। তো আমি এখন সব মশলা দিয়ে দিছি শুটকির ভিতরে। এখানে আমি দুন্দুল দিব মাছটা ভাজা ভাজা হলে। তো এখানে আমি দুন্দুলটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ। এটার সাথে পানি দিব না, এটা দিয়ে পানি উঠে আসবে, দুন্দুলে অনেক পানি উঠে, তাই আমি পানিও দিব না, ঢেকেও দিব না। আপনারা চাইলে ঢেকে দিতে পারেন।
তো এখানে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। তো আমি এখন একটু নাড়াচাড়া দেবো। দেখেন কিরকম পানিটা উঠেছে, দেখেন এটার ভিতরে পানি না দিলেও হয়, আপনারা চাইলে ঢেকেও দিতে পারবেন, খোলাও রাঁধতে পারবেন। ঢেকে দিলে পানি উঠবে অনেক প্রচুর, আর পানিটা না উঠলে এভাবেই ভাপে ভাপে সিদ্ধ হয়ে আসবে, ঝরঝরা হবে। আর পানি উঠলে তো মনে করেন জিনিসটা ল্যাটকা প্যাটকা হয়ে যাবে। তো এটাকে আমি ভাজা ভাজা করে নিব। রান্না করার তরকারিটা শুটকি হয়ে গেছে রেসিপি। তো আপনাদের এখন পরিবেশন করে দেখাবো। আর এখানে আছে কাঁচামরিচ, আর এখানে আছে আমার তো যে এখানে আমার হয়ে গেছে রেসিপি পটল ভাজা, বেগুন ভাজা। এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই যে শুটকি। তো কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্টে জানাবেন। তো এই যে এখানে হয়ে গেছে, এখানে শুটকি দিয়ে রান্না করা। তো আমার রেসিপিটা, আজকের রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। এক্ষুনি একটি লাইক দিয়ে দিবেন যারা নতুন আছেন, আর যারা আমার সবসময় ভিডিও দেখেন। তো আপনারা সবাই সবসময় আমার পাশে থাকবেন, আলহামদুলিল্লাহ আশা করি থাকবেন। তো আজকের মতো আমার রেসিপি রান্না করা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।